হুজুরদের নিয়ে সমালোচনা করো, একথা মনে রেখো, এদেশে কুত্তা মরে, বিড়াল মরে, ছাগল মরে, জানাজা হয় না। বাংলাদেশের সমস্ত ইমাম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়, ইসলাম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী কারো জানাজার নামাজ হবে না, হবে না, হবে না। কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাবা না। উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের মাধ্যমে। এমন দেশ থেকে শাহজালাল রহমতুল্লাহ এসে সিলেটের বুকে আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছে। শাহজালাল শাহপরানের দেশ, এদেশ খান জাহান আলীর দেশ, শাহ মাকদুমের দেশ। এদেশের ৩ লক্ষ মসজিদের উচ্চ মিনার থেকে প্রতিদিন আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়। এদেশে প্রতিটা মানুষ ফজরের আজানের ডাক শুনে ঘুম ভাঙে, সূর্য উদিত হয়। মাগরিবের আজান শুনে সূর্য অস্তমিত হয়। এশার নামাজ পড়ে মানুষ ঘুমাতে যায়। এদেশের রাস্তার মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে মসজিদের মিনার, মাদ্রাসার গম্বুজ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদেশে কোনো নাস্তিক মুরতাদদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। নামাজ অস্বীকারী কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এর গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না, মুসলমানদের কবরস্থানের দাফন হবে না। কুত্তা শিয়াল মারা গেলে যেমন মাটি চাপা দেওয়া হয়, নামাজ অস্বীকারী ব্যক্তিদেরকে বিনা গোসলে, বিনা দাফনে, বিনা কাফনে মাটি চাপা দিয়ে রাখতে হবে। সরকার যদি একবার বলে 90% মুসলিম অধ্যুষিত দেশে যেই দলই করো না কেন, যদি মুসলমানের ঘরের সন্তান হও, আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দিলাম, আকেল বালেগ, জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন প্রত্যেক মুসলিম নরের উপরে নামাজ পড়া রাষ্ট্রীয়ভাবে ফরজ। প্রশাসন লাগিয়ে দিলাম, নামাজ যদি না পড়ে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী প্রতি ওয়াক্ত নামাজের জন্য 100 টাকা করে জরিমানা, 1 ঘন্টার জেল। আল্লাহর নামের কসম করে বলতে পারি, বাকি চালান দিয়ে বাংলাদেশে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দল মত নির্বিশেষে তাবলীগ, জামাত, চরমোনা, হাটহাজারি, যে দল যেই মত করেন না কেন, মাঠে ময়দানে তো নামাজের দাওয়াত দেনি। এই নামাজের দাওয়াতের পাশাপাশি সেই দল গঠন করতে হবে যেই দল ক্ষমতায় যেয়ে পার্লামেন্টের মাধ্যমে নামাজ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করবে। দাজ্জাল পৃথিবীর মাঝখানে 40 দিন অবস্থান করবে। এই 40 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো লম্বা, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো লম্বা, আর বাকি 37টি দিন স্বাভাবিক গতিতে থাকবে। দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করবে। আল্লাহ তাআলা তার অলৌকিক ক্ষমতা দিয়ে দেবেন। দাজ্জালের কথা মতো আকাশ থেকে বৃষ্টি নামবে, মৃত ব্যক্তিদেরকে জীবন দেবে। মহিলারা তার কাছে যে দোয়া নেবে, দাজ্জালের দোয়ার বরকতে মহিলাদের পেটে বাচ্চা চলে আসবে, নিঃসন্তানেরা সন্তান পাবে। ভাইরা আমার, এই কারণে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের অনুসারী বেশি হবে, মহিলারা আর মুনাফিকগুলো দাজ্জালের অনুসারী হবে। দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করবে, কেবলমাত্র মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত বরকত, যত কল্যাণ মক্কা আর মদিনায় রেখেছেন, রাসূল যখন মদিনায় হিজরত করেছেন, ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনাতুন নবী, নবীর শহর। মদিনায় সেই সময় প্রধান প্রবেশের দরজা থাকবে 7টি। দাজ্জাল মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, সেই 7টি দরজায়, প্রতিটি দরজায় 2 জন করে ফেরেশতা পাহারায় থাকবে, যাতে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মুদ্দাসসির, পবিত্র কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা এটি। আমাকে দেওয়া হয়েছে 38 থেকে 48 নম্বর আয়াত, 11টি আয়াত।
এই আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছেন। সেই 4টি কারণের ভিতরে কোন কারণের সাথে আপনার আমলের মিল, সেগুলো আমরা আজকে এই মাহফিলের সাথে আমাদের জীবনকে মিলাবো ইনশাআল্লাহ। আসুন সূরাতুল মুদ্দাসসিরের নির্ধারিত আয়াতের তাফসীর আমি প্রবেশ করছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলছেন, যেখান থেকে আজকের আয়াত শুরু, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রতিটি মানুষ, প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ কর্মের জন্য দায়ী থাকবে। প্রতিটি মানুষই নিজ কর্মের জন্য দায়ী থাকবে। কেউ কারোর পাপের ভার বহন করবে না। এখানে রহিনা শব্দের ব্যবহার এসেছে। রহিন শব্দের অর্থ হচ্ছে বন্ধক রাখা। প্রতিটি মানুষ নিজ কর্মের কাছে বন্ধক থাকে। আপনাদের এলাকায় জমি বন্ধক দেওয়ার সিস্টেম কি আছে? কোন সিস্টেমে দেন? জমিটা নেন আর জমির মালিককে কিছু টাকা দেন, তাই তো? যতক্ষণ না পর্যন্ত ওই টাকা জমির মালিক ফেরত না দেবে ততক্ষণ পর্যন্ত ওই জমি ফেরত পাওয়া যাবে না। এই আমলটা আল্লাহর কাছে প্রতিটি ব্যক্তির আমল এরকম বন্ধক আছে। প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে। এই রহিন শব্দটি আর এক অর্থে ব্যবহার হয়েছে। শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, সে আকিকার সাথে বন্ধক থাকে। কিসের সাথে? আকিকা। আকিকা যখন দেওয়া হয় শিশুটি বন্ধক মুক্ত হয়। এই জন্য মানব শিশু জন্মগ্রহণ করলে, মুসলিম শিশু যদি হয়, ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল দিয়ে সুন্নাত তরিকায় 7 দিনের দিনে ছাগল দিয়ে অথবা দুম্বা দিয়ে আকিকার করার কথা হাদিসের ভিতরে বলা হয়েছে। গরু দিয়ে আকিকা এটা ফিকার কিতাবে জায়েজ করা হয়েছে, কিন্তু হাদিসের ভিতরে আকিকার জন্য পশু নির্দিষ্ট করা হয়েছে ছাগল আর দুম্বা। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রতিটি মানুষ তার নিজ কর্মের জন্য দায়ী থাকবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তারা নয়, ইল্লা আসহাবাল ইয়ামিন। ডানপন্থী যারা, ফি জান্নাত, ডানপন্থীরা জান্নাতে প্রবেশ করবে। ডানপন্থী আর বামপন্থী আছে না নাই? আপনারা বলেন তো, মানুষের হাত যে 2টা, ডান হাত আর বাম হাত, এই 2 হাতের ভিতরে কোন হাতের শক্তি বেশি? জান্নাতীরা, ডানপন্থীরা যাবে জান্নাতে আর বামপন্থীরা যাবে জাহান্নামে। আমাদের দেশে রাজনৈতিক দলের ভিতরেও বামপন্থী রাজনৈতিক দল আছে না নাই? আছে। এরা অধিকাংশ ক্ষেত্রে ইসলাম বিদ্বেষী। এই সমস্ত বামপন্থী দলের অনেক নেতা, অনেক মানুষ হজের মৌসুমে যখন হজ করতে যায়, জামারাই যে যখন শয়তানকে পাথর নিক্ষেপ করে, শয়তান তখন মুস্কি মুস্কি হাসে যে ও এক শয়তান, ও পাথর মারতে আসছে আর এক শয়তানের। ঠিক কিনা? ভাইরা আমার, এই ডানপন্থী জাতিকে আল্লাহ তাআলা ভালোবাসেন। জান্নাতীরা হচ্ছে ডানপন্থী, জান্নাতীরা হচ্ছে ডানপন্থী। এই কোরআনের ভাষা আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি ভাষা, জান্নাতের ভাষাও হচ্ছে আরবি। কবরে প্রশ্ন করা হবে, সেই ভাষা ওটা আরবি। এই কারণে দেখবেন আরবি জান্নাতি ভাষা হওয়ার কারণে আমরা যখন বাংলা লিখি, বাংলা লেখার সময় বাংলা লেখাটা শুরু করতে হয় ডান দিক থেকে না বাম দিক থেকে? বলেন বলেন, বাম দিক থেকে। আমরা যখন ইংরেজি লিখি, ইংরেজি লেখাটাও ডান দিক থেকে শুরু করতে হয় না বাম দিক থেকে শুরু করতে হয়? আরবি ভাষা জান্নাতের ভাষা বলে আরবি ভাষা যখন লেখা হয়, আরবি ভাষা লেখা শুরু হয় কিন্তু ডান দিক থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা, ডানপন্থী যারা,
ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীরা জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে থাকবে। কি নাজ নিয়ামতের ভিতরে থাকবে? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতের ভিতরে যা চাইবে, মন যা চাইবে তাই তারা পাবে। কেমন? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন করা হবে, মিজানের পাল্লায় আমলনামা ওজন করার সময় যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টির জনক জীবন লাভ করবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা হিয়া ঈশাতির রাদিয়া, সন্তুষ্টির জনক জীবনটা কি? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে তুমি ফল খাইতে চাও, ফলটা তোমার উপরে রাজি থাকে না। আম পেয়ারা লিচু যখন খাইতে চাও, ফলের ডালটা নিচু করে অথবা কোনো কিছু দিয়ে ফলটাকে পাড়তে হয়। ফলটা যখন বোটা থেকে সেরপ, ফলের বোটা থেকে কষ বেড়ায়, এই কষটা হচ্ছে ফলের চোখের কান্নার পানি। দুনিয়ার মাঝখানে তুমি মাছ খাইতে চাও, মাছ তোমার উপরে রাজি নাই। যখন ধরো তখন লাফাই, যখন কাটো তখন লাফাই। দুনিয়ায় তুমি গোস্ত খাইতে চাও, ওই মুরগিগুলো, ছাগলগুলো, গরুগুলো তোমার উপরে রাজি নাই। পায়ে হাত পায়ে রশি বেঁধে তাকে জবাই করে তোমরা খাও। তার মানে দুনিয়ার জীবনের কোন নিয়ামত তোমার উপরে রাজি নাই। আর সন্তুষ্টের জনক জীবন এমন জীবন, তুমি যখন জান্নাতে যাবা, জান্নাতের সকল নিয়ামত তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। ফল দেখে মনে মনে শুধুমাত্র কামনা করবা, চাইতেও হবে না, মনে মনে কামনা করবা, ফলের ডালা নত হয়ে তোমার মুখের সামনে চলে আসবে। মাছ দেখে বলবা, এই মাছটা যদি খাইতে পারতাম। মাছ রান্না হয়ে ভুনা হয়ে তোমার সামনে চলে আসবে। কাটা যখন রাখবা আবারও মাছ হয়ে চলে যাবে। পাখি দেখে বলবা, এই পাখির ভুনা মাংস যদি খাইতে পারতাম। সঙ্গে সঙ্গে গোস্ত ভুনা হয়ে তোমার সামনে চলে আসবে। আর যখন হাড় হাড্ডি ফেলবা আবারও পাখি হয়ে উড়ে যাবে। এর নাম ঈশাতির রাদিয়া, সন্তুষ্টির জনক জীবন। ডানপন্থী যারা, তারা এই রকমের সন্তুষ্টিজনক জীবনের ভিতরে থাকবে। ভাইরা আমার, জান্নাতের বেলকনি আছে, জান্নাতের ভিতরে বেলকনি বারান্দা আছে। জান্নাত বিশাল নাজ নিয়ামত। হাদিসের ভিতরে এসেছে জান্নাতের সংখ্যা যে 8টি, প্রতিটি জান্নাতের ভিতরে আবার 100টি করে স্তর আছে। জান্নাতের মূল গেট কিন্তু একটি, ভালো করে বোঝেন। একটি স্কুলের মূল গেট একটি, সেই গেট দিয়ে সকল ছাত্র ছাত্রী প্রবেশ করে। তারপরে শ্রেণী ভেদে কেউ 1-এ বসে, কেউ 2-তে বসে, কেউ 5-এ বসে, কেউ 6-এ বসে, তাই তো? আবার 1-এর ভিতরেও শাখা আছে, 1A শাখা, B শাখা, C শাখা আছে না? আমলের ভিন্নতার কারণে মানুষ জান্নাতে গেলেও একজন ব্যক্তি শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, রোজা রাখে, হালাল হারাম বাজ বিচার করে চলে, এই লোকটা জান্নাতে যেয়ে জান্নাতের ভিতরে যে মর্যাদা পাবে, আর একজন ব্যক্তি ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নফল ইবাদত বন্দেগী করে, দুইজনের মর্যাদা কি জান্নাতের ভিতরে সমান হবে? এভাবে করে প্রতিটি জান্নাতের ভিতরে 100টি করে স্তর আছে। তো জান্নাতীরা মাঝে মাঝে জান্নাতের বেলকনিতে এসে তারা খোশ গল্প করবে, বিভিন্ন ধরনের গল্পগুজব তারা করবে। জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, তাদের শুধু একটা আফসোস কাজ করবে জান্নাতের ভিতরে। জান্নাতীদের ভিতরে একটা আফসোস কাজ করবে, তারা আফসোস করবে, হাই হাই হাই, দুনিয়ার জীবনে কত সময় আমরা অযথা ব্যয় করেছিলাম। সেই সময়টা যদি অযথা ব্যয় না করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতাম, তাহলে জান্নাতের ভিতরে ওই যে 100টি স্তর, আমি যে স্তরে অবস্থান করছি এর চাইতেও তো আরো উচ্চ স্তরে আমার অবস্থানটা হতো। ওর দোতলা বাড়ি টাইলস হয়নি, আফসোসের জ্বালায় বাঁচে না, কবে যে টাইলস করব। আফসোস থাকে না?
মানে আফসোসের শেষ নেই। জান্নাতীদের ভিতরে সেই আফসোসটাই কাজ করবে। জান্নাতের বেলকনিতে দাঁড়িয়ে যখন জান্নাতীরা একে অপরের বিভিন্ন খোশ গল্পে লিপ্ত থাকবে, হঠাৎ করে তাদের নজরে যাবে জাহান্নামের ভিতরে তাদের পরিচিত আপনজনরা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। তখন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিম মানে অপরাধী। তখন জান্নাতীরা একে অপরকে বলবে, জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, তোমরা তো আমাদের মহল্লার লোক, তোমরা তো আমাদের এলাকার লোক, একই এলাকার মহল্লা, একই বাসিন্দার মানুষ হয়ে আমরা আজকে জান্নাতের কত নাজ নিয়ামত ভোগ করছি, জাহান্নামের কষ্টের ভিতরে তোমরা কেন পড়ে আছো? এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাত একদিকে জাহান্নাম একদিকে, অনেক দূরের পথ, এত দূর থেকে জান্নাত জাহান্নামীরা কিভাবে কথোপকথন করবে, কিভাবে দেখবে? তাফসীরের কিতাবে এই কথার জবাব দেয়া হয়েছে, জান্নাত আর জাহান্নামীদের ভিতরে সীমানা অনেক দূরে থাকলেও কোনো প্রকার প্রজেক্টর ক্যামেরা ছাড়াও হাজার হাজার মাইল থেকে জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পারবে। আর কোনো প্রকার ইয়ারফোন মাইক ছাড়া হাজার হাজার মাইল থেকে জান্নাত জাহান্নামীদের কথা একে অপরে শুনতে পারবে। জাহান্নামীরা তখন আফসোস করবে আর বলবে, হায় 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 আফসোস, কপালে বাড়াবে আর বলবে আফসোস, একই মহল্লার বাসিন্দা হয়ে তোমরা জান্নাতের কত নাজ নিয়ামতের ভিতরে কাটাচ্ছ, অথচ আমাদের আজকে কি আযাব হচ্ছে। আমাদের রক্ত খেতে দেওয়া হচ্ছে, পুষ খেতে দেওয়া হচ্ছে, যাক্কুম নামক বৃক্ষের কাঁটাযুক্ত খাদ্যগুলো আমাদের খেতে দেওয়া হচ্ছে, যেগুলো খাওয়ার কারণে আমাদের নাড়ি ভুঁড়িগুলো উদ্গীরণ হয়ে যাচ্ছে, ফুটান্ত গরম পানি আমাদের খেতে দেওয়া হচ্ছে। জান্নাতীরা বলবে, তোমাদের এই সাকার নামক জাহান্নামে আসার পেছনে কারণগুলো কি বলো তো? তখন ওই জাহান্নামীরা জান্নাতীদের কাছে আফসোস করে বলবে, আমাদের এই সাকার নামক জাহান্নামে আসার পেছনে কারণ হচ্ছে 4টি। জোরে বলেন কয়টি? সবাই বলেন আরো জোরে। একজনও মুখ বন্ধ রাখবেন না। জাহান্নামে যাবার পেছনে কারণ হচ্ছে 4টি। জাহান্নামীরা তখন বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মাঝখানে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, তার মানে দুনিয়ার মাঝখানে আমরা নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ নামাজ না পড়া। আপনি বলতে পারেন, হুজুর তাহলে কি নামাজের ওয়াজ করবেন? নামাজের ওয়াজ তো আমরা খুব জানি। আপনি যদি এখন আমাদেরকে বক্তব্য দিতে বলেন, নামাজের উপরে 1 ঘন্টা বক্তব্য দিয়ে স্টেজ কাঁপিয়ে ছেড়ে দেবো। আমি একটু ভিন্ন কায়দায় নামাজের ওয়াজ আপনাদের সামনে করতে চাই। ভাইরা আমার, এই নামাজ নিয়ে আমরা তো বিভিন্ন জেলায় ঘুরি। নামাজ নিয়ে আমাদের দেশে কত ধরনের কথা চালু আছে আপনারা কি জানেন? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ কথা ছিল মৃত্যুবরণ করার আগ মুহূর্তে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ শ্রমিক চাকর চাকরানীদের ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করবে, যা খাবে তাদেরকে তা খাওয়াবে। এই নামাজ নিয়ে আমাদের দেশে বিভিন্ন কথা চালু আছে। এক শ্রেণীর মানুষ বলে, মুসলমান বলে, নামাজ পড়িয়ে তুমি কি পেলে? আমি নিজের কানে শুনেছি। নামাজ পড়ে তুমি কি পেলে? হাসে যদি নদীতে পুকুরে ডুব দেয় ও তো গুগলি পায়। তুমি পাছা উব্ধ করে আল্লাহর দরবারে সিজদা দিয়ে কপালে কালো দাগ পেলে তুমি কি পেলে? আমার নিজের কানে শোনাই কথা। সকল মুফাসসির, সকল মুহাদ্দিস, সকল মুফতি, সকল ফকি, সকল আদিব এই মাসআলায় একমত পোষণ করেছেন, কোন ব্যক্তি, কোন মুসলমান ব্যক্তি যদি নামাজ নিয়ে আজে বাজে মন্তব্য করে, নামাজ নিয়ে কটূক্তি করে, সে আর মুসলমান থাকে না, সে কাফের, সে মুরতাদ। এই লোকটা যদি মৃত্যুবরণ করে, নামাজ অস্বীকারী কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এর গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না,
মুসলমানদের কবরস্থানের দাফন হবে না। কুত্তা শিয়াল মারা গেলে যেমন মাটি চাপা দেওয়া হয়, নামাজ অস্বীকারী ব্যক্তিদেরকে বিনা গোসলে, বিনা দাফনে, বিনা কাফনে মাটি চাপা দিয়ে রাখতে হবে। এটি গেল এক শ্রেণী। দুই নাম্বার, এক শ্রেণীর মানুষ বলে নামাজের প্রতি আমার ভাই টান আছে, মহব্বত আছে, নামাজ পড়ার দরকার, তবে নামাজ না পড়লেও আমার কিন্তু ঈমান ঠিক আছে, আছে না? অথচ আল্লাহর হাবিব বলছেন লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার ঈমানই নাই। আরো বলছে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আর এক শ্রেণীর লোক আছে, কিছু ভণ্ড পীর আর ভণ্ড পীরের কিছু মুরিদ। তারা বলে যে যদি আমার বাবার কাছে তুমি মুরিদ হও, বাবা তোমার এমন একটা জিকির দেবে, ওই জিকির যদি করো তোমার দিল সাফ হয়ে যাবে। আর দিল যদি সাফ হয়ে যায় আর নামাজ পড়ার দরকার নাই, সেজদার মতো সেজদা দিলে এক সেজদাই জনম পার। আছে না এই কথা? সেজদার মতো সেজদা দিলে এক সেজদাই জনম পার। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার দরকার নেই। তারা কি বলে? তারা বলে লালন গীতি আছে, আমি মন মন্দিরে পূজা দিব, পড়ব নামাজ দিল কাবাই, মসজিদ মন্দিরে যেতে বলো না আমার তোমরা, মসজিদ মন্দিরে যেতে বলো না আমার। মন মন্দিরে পূজা দেব, আমি যদি হিন্দু হই আমার মন্দিরে যে পূজা দেওয়ার দরকার নাই, মন মন্দিরে কল্পনায় পূজা দেব। আর আমি যদি মুসলিম হই, দিল, আমার দিলটাই তো কাবা, দিল কাবায় নামাজ পড়ব মনে মনে, আমার মন্দির মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। এদেশের একজন জনপ্রিয় শিল্পী মমতাজ, তিনি তার গানের ভিতরে বলেছে, করো রে মন আখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, করো রে মন আখেরের কাজ, ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, ইমাম শুধু নামাজ পড়ায় নিজের নামাজ পড়ে না। ইমাম আজীবন নামাজ পড়িয়ে যায়, তো ইমাম সাহেব নিজের নামাজ কখন পড়ে? ভাইরা আমার, এইগুলো গেল নামাজ নিয়ে কটূক্তি করা। এবার আসেন, আমরা যারা নামাজ পড়ি আমাদের ভিতরে এই নামাজিদের ভিতরেও প্রকার আছে, আছে না? কি প্রকার? এক শ্রেণীর নামাজি আছে, তারা সাপ্তাহিক নামাজি, শুকুর আলী মুসল্লি। কি আলী মুসল্লি বলেন তো? শুকুর আলী মুসল্লি। শুধু জুমার দিনে যায়, তারপরও যায় সবার শেষে, আসে সবার আগে। আবার যুবকরা তো মসজিদে জুমার দিন একদিন যে সেলফিও তোলে, জুমা মুবারক। কি মুবারক? জুমা মুবারক। বা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি অন্য কোনো নামাজ পড়ে না, সভাপতি সেক্রেটারি তো, এই জন্য জুমার নামাজে একদম প্রথম কাতারে যে হাজিরা দেয়। আছে না এই রকমের মানুষ? সাপ্তাহিক নামাজি। আর এক শ্রেণীর নামাজি আছে, জুমার নামাজও পড়ে না, উক্তীয় নামাজ তো পড়েই না, জুমার নামাজও পড়ে না, ও শুধু বছরে 2 দিন নামাজ পড়ে, বাৎসরিক নামাজি। আছে না? ঈদুল ফিতর, ঈদুল আজহা। রমজান মাসের রোজাও রাখে না, কিন্তু বাবাজি আমার ইফতার মিস করে না। আছে না? দাড়ি সাটা, গোপে আটা, গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাহি, ইফতার খাওয়ার জম। এই হলো আজ যাদের নীতি, তারা হলো সমাজপতি, ধর্মের নামে ঘুম, ধর্মের নামে ঘুম, দাড়ি সাটা, গোপে আটা, গাজাই মারে দম, নামাজ নাই, রোজা নাহি, ইফতার খাওয়ার জম। ওরা বলে রোজা না রেখে একটা ভুল করেছি, ইফতার না করি কি আর একটা ভুল করবো নাকি? এই রকমের বেরোজাদার মানুষ, এদের গুইতোস জ্বালায় কোনোদিন মসজিদের ধারের কাছে যায় নাই। যারা 30টা রোজা রেখেছে, ঈদের দিন ঈদগার মাঠে যেয়ে দেখে যে প্রথম কাতার দখল করে আছে, তারা সারা জীবনে একদিনে রোজাও রাখেনি, নামাজও পড়েনি, বাৎসরিক নামাজিরা ঈদগাহের প্রথম কাতার দখল করে আছে। আছে না? আছে। আর এক শ্রেণীর নামাজি, ওরা হচ্ছে সুবিধাবাদী নামাজি, সুযোগ সন্ধান খোঁজে যে কোথায় 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 সোয়াবের একটু নামাজ আছে। আমাকে একজন বলছে, হুজুর অত 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, আল্লাহ এমন একটা কৌশল আমাদেরকে শিক্ষা দিয়েছে,
ওই কৌশল যদি আপনি একটু বুদ্ধি নিয়ে একটু চলা লাগে, একটু যদি মাথা খাটিয়ে বুদ্ধি নিয়ে চলেন, অত কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই। আল্লাহ এমন একটা সহজ কৌশল শিক্ষা দিয়েছে, শুনবেন হুজুর কি? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। যদি লাইলাতুল কদরের 1 রাতের নামাজ পড়া যায় 1000 মাসের ইবাদতের সমান। তার মানে 1 রাতের নামাজ পড়ে 84 বছর নামাজের পড়ার সওয়াব নেব, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই। আচ্ছা, ওর কি ব্যাখ্যাটা বোঝা কি ভুল আছে না সঠিক আছে বলেন তো? আপনাদের কাছে জানতে চাই, লাইলাতুল কদরের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? নফল। নফল মানে কি? অতিরিক্ত। আপনারা বলেন তো ফরজ আগে নাকি নফল আগে? আপনাদের এলাকায় সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিক্সা রাস্তায় চলতে 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 মাঝে মাঝে ইট, খোয়া, পেরেক এগুলো লেগে লিক হয়ে যায় না হয়? তখন সাইকেলের মেকানির কাছে নিয়ে যান। মেকানিক তখন কি করে? সাইকেলের মিস্ত্রি ওই টিউবটা খুলে দেখে কোন জায়গায় লিক হয়েছে। লিকটা চিহ্নিত করে ওই সাইকেলের টিউবে কি লাগিয়ে দেয় বলেন তো? পটি লাগাইয়ে দেয়। তার মানে সাইকেলের টিউবটা হচ্ছে ফরজ, ফরজে ত্রুটি পড়েছে। নফলটা হচ্ছে পটি দিয়ে আপনার ফরজের ঘাটতি পূরণ করা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের মাঠে ফেরেশতাদেরকে বলা হবে আমার উম্মতের সমস্ত নামাজগুলো একত্রিত করো। নামাজগুলো একত্রিত করা হবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ গো, তোমার বান্দার অমুক অমুক বান্দার ফরজ নামাজ যে পড়েছে, এই নামাজে এই ভুল, ওই নামাজে এই ভুল। আমরা তো নির্ভুল ভাবে নামাজ পড়তে অনেকেই পারি না, ঠিক কিনা বলেন? নামাজে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দা তো শুধু ফরজই পড়ে নাই, আমার বান্দা তো নফল নামাজও পড়েছে। সুতরাং ফরজের ত্রুটি পড়েছে, ঘাটতি হয়েছে, নফল নামাজ দিয়ে ফরজের ঘাটতিটা তোমরা পূরণ করে দাও। এখন যেই ব্যক্তি টিউব নেই, খালি পটি নিয়ে যদি ঘুরে বেড়ায় লাভ আছে? যার জীবনে ফরজই নাই, তার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। অবশ্যই লাইলাতুল কদরের নামাজ 1000 মাসের চাইতে উত্তম তাদের জন্য যারা ফরজ নামাজ পড়ে, নফল নামাজ পড়েছে, তাদের জন্য 84 বছরের ইবাদতের সমান সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আর এক শ্রেণীর নামাজি আছে লোক দেখানো নামাজি। কি নামাজি বলেন তো? মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। কিভাবে? আত্মীয় বাড়িতে আত্মীয় বেড়াতে আসছে, নতুন আত্মীয়, বিয়াই নামাজ পড়ে, ও নামাজ পড়ে না, এজন্য বিয়াইকে দেখানোর জন্য নামাজে দাঁড়িয়ে যায়। নির্বাচনের মৌসুম, এদেশের মানুষ জানে ইসলাম প্রিয় মানুষ, সুতরাং এখন মানুষদেরকে বোঝাতে হবে আমি ধার্মিক, আমি নামাজ পড়ি। এই জন্য এক আসরের নামাজ 3 মসজিদে পড়ার চেষ্টা করে, ওযু না থাকলেও শরীক হওয়ার চেষ্টা করে, আছে না? এইগুলো আছে লোক দেখানো নামাজি। তাহলে অরিজিনাল নামাজি কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা হচ্ছে পাঞ্জেগানা নামাজি, অরিজিনাল নামাজি। এদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা বলো দেখি, কারোর বাড়ির সামনে যদি একটা নদী প্রবাহমান থাকে, আর সেই নদীতে কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো রকমের ময়লা আবর্জনা থাকতে পারে নাকি? পারে? নবীজি আমার বললেন, আমার যেই সমস্ত উম্মতেরা পাঞ্জেগানা নামাজ পড়ে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার জীবনেও কোনো রকমের গুনাহ থাকতে পারে না। সুবহান। ভাইরা আমার, এই কারণে নামাজ না পড়ার কারণে, জোরে বলেন তো, কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়ার প্রথম কারণ তারা বলবে, আমরা তো জাহান্নামে এসেছি, আমাদের প্রথম কারণ দুনিয়ার মাঝখানে আমরা নামাজি ছিলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যারা নামাজ পড়বে না, নামাজের সংরক্ষণ করবে না, নামাজের হেফাজত করবে না, কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের সময় তাদের হাসর হবে 4 শ্রেণীর লোকের সাথে। হাদিসটা বাস্তবতার সাথে মিলাইয়ে নেন। নবীজি আমার বলেন, যারা নামাজ পড়বে না, নামাজের হেফাজত করবে না, কিয়ামতের কঠিন ময়দানে তাদের হাসর হবে 4 শ্রেণীর মানুষের সাথে। 1 নম্বরে ফেরাউন, 2 নম্বরে হামান, 3 নম্বরে কারুন,
4 নম্বরে উবাই ইবনুল খালব। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই 4 জন ব্যক্তির নাম বললাম, ফেরাউন, হামান, কামান, কারুন। ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনুল খালব, এই 4 জন ব্যক্তি বড় মাপের আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, পীর সাহেব ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। এই 4 শ্রেণীর লোকের সাথে বেনামাজি ব্যক্তির হাসর হবে। এই হাদিসের ব্যাখ্যা দিয়েছেন হাফেজ ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই। তিনি বলেছেন, ফিরাউনের সাথে তো তাদের হাসর হবে দুনিয়ার জীবনে যারা রাজনীতি করেছে কিন্তু নামাজ পড়ে নাই, বিবেকের আইনায় প্রশ্ন রেখে যায়। যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আছেন, কর্মী আছেন, আপনার ভিতরে বিবেক আছে বলে আপনি মানুষ, বিবেকের বলে বলিয়ান হয়ে মানুষ আশরাফুল মাখলুকাত। বিবেক নাই বলে তো সে হচ্ছে পশু। বিবেকহীন মানুষ পশুর সমতুল্য। একটু খেয়াল করে দেখেন, ছাগলকে যখন রশি ধরে টান মারেন, ছাগল ব্রেক মেরে বুঝতে চায় আমাকে যে টানে আসলে আমাকে কি ঘাস খাওয়াবে, পাতা খাওয়াবে নাকি জবাই করবে। ছাগল ব্রেক মেরে বুঝতে চাই মালিকের মতলবটা কি। আশরাফুল মাখলুকাত তুমি বুঝতে পারো না। তুমি কি লক্ষ্য করো নাই, রাজনৈতিক জনসভায় তোমার নেতারা ঘন্টার পরে ঘন্টা বক্তৃতা দেয়, আসর যাই, মাগরিব যাই, একটা বারের জন্য নামাজের বিরতি দেয় না। নিজের দলের নামে, নেতার নামে হাজারো স্লোগান দেয়, ঠোঁট লম্বা করে, গলা উঁচু করে, ঠোঁট কাঁপাইয়া নানান রকমের স্লোগান দেয়। মুসলমানের হওয়ার পরেও একটা বারের জন্য আল্লাহু আকবরের স্লোগান দেয় না। এই রকমের নেতা, এই রকমের কর্মী, রাজনৈতিক দল আমাদের দেশে আছে না নাই? হাফেজ ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলেন, এদের হাসর হবে মিশরের স্বৈরা শাসক ফেরাউনের সাথে। ফিরাউনের সাথে তাদের হাসর হবে। বাইরে আমার, শাসক যদি মুসলিম হয়, কোন মুসলমান যদি ক্ষমতায় থাকে, মুসলমান ক্ষমতায় যাবার পরে আল্লাহর কোরআন বলছে, রাষ্ট্র ক্ষমতা যখন কোন মুসলমান পাবে, ক্ষমতা পেয়েছে 4 দফা কর্মসূচি পালন করবে। জোরে বলেন, কয় দফা কর্মসূচি? এই 4 দফা কর্মসূচি যদি রাষ্ট্রে থাকে সেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র। এই 4 দফা কর্মসূচি যে রাজনৈতিক দলের ভিতরেও আছে, রাষ্ট্র ব্যবস্থায় আছে, সেই রাষ্ট্র, সেই দলকে আমরা জান প্রাণ দিয়ে সমর্থন দেব। এটা আমাদের ঈমানের দাবি। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত। আল্লাহ তাআলা বলেন, মুসলমান যদি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রীয়ভাবে 4 দফা যে মূলনীতি পালন করবে, কর্মপদ্ধতি পালন করবে, তার ভিতরে প্রথম হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে, আর 2 নম্বরে যাকাত আদায় করবে। রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করা কেন? এই কারণে রাষ্ট্রীয়ভাবে নামাজ আদায় করবে। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, যতক্ষণ না পর্যন্ত নামাজ অভ্যস্ত না হবে, তাকে জেলখানায় বন্দি করে রাখো। এখন এই আইন আমি ইমাম সাহেব ওয়াজ মাহফিল স্টেজে বক্তা হয়ে যতই ঘোষণা দিই না কেন, নামাজ না পড়লে জেলখানায় বন্দি করো, আমাদের কথাই কি আসলে বাস্তবে এই রকমের আইন পাশ হবে না? আইনের সরকার যদি একবার বলে 90% মুসলিম অধ্যুষিত দেশে যেই দলই করো না কেন, যদি মুসলমানের ঘরের সন্তান হও, আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দিলাম, আকেল বালেগ, জ্ঞান সম্পন্ন, বুদ্ধি সম্পন্ন প্রত্যেক মুসলিম নরের উপরে নামাজ পড়া রাষ্ট্রীয়ভাবে ফরজ। প্রশাসন লাগিয়ে দিলাম, নামাজ যদি না পড়ে, হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী প্রতি ওয়াক্ত নামাজের জন্য 100 টাকা করে জরিমানা, 1 ঘন্টার জেল। আল্লাহর নামের কসম করে বলতে পারি, বাকি চালান দিয়ে বাংলাদেশে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। এই জন্য দল মত নির্বিশেষে তাবলিগ, জামাত, চরমোনা, হাটহাজারি, যেই দল যেই মত করেন না কেন, মাঠে ময়দানে তো নামাজের দাওয়াত দেনি। এই নামাজের দাওয়াতের পাশাপাশি সেই দল গঠন করতে হবে যেই দল ক্ষমতায় যেয়ে পার্লামেন্টের মাধ্যমে নামাজ রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করবে। ভাইরা আমার, তাহলে 4 শ্রেণীর লোকের হাসর হবে।
বেনামাজিদের হাসর হবে 4 শ্রেণীর লোকের সাথে। রাজনৈতিক কারণে যারা নামাজ পড়বে না তাদের হাসর হবে ফিরাউনের সাথে। হামান ছিল ফিরাউনের দরবারের টেইকো মন্ত্রী, টাকালা মন্ত্রী। হাফেজ ইবনুল কাইয়ুম বলছে যারা চাকরির কারণে, যেহেতু ফিরাউনের অধীনে চাকরি করত হামান, যারা চাকরির কারণে নামাজ পড়বে না তাদের হাসর হবে হামানের সাথে। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন, কৃপণ ব্যক্তি। আল্লাহ তারে এত ধন সম্পদ দিয়েছিলেন, কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে কারুনের এত ধন সম্পদ ছিল, তার ধন সম্পদের গুদাম ঘরের চাবি বহন করতে একজন শক্তিশালী লোক কাবু হয়ে যেত চাবি বহন করতে। কারুনের মতো এত সম্পদশালী ব্যক্তি পৃথিবীতে আল্লাহ আর কাউকে পাঠাননি, আর পাঠাবেও না। মুসা আলাইহিস সালাম যখন যাকাত চাইলেন, আল্লাহ রাস্তায় দান করার কথা বললেন, তখন কারণ বলে, কিরে তোমার আল্লাহ কি গরিব হয়ে গেছে? আল্লাহ কি গরিব হয়ে গেছে? আল্লাহ কারুনকে তার গোটা সম্পত্তি সহ মাটির সাথে ধসিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরেও সেই ঘটনাগুলো বর্ণনা আছে না নাই? সুতরাং যারা সম্পত্তির কারণে নামাজ পড়বে না তাদের হাসর হবে কারুনের সাথে। আর অন্য বিভিন্ন কারণে যারা নামাজ পড়বে না, লেখাপড়ার কাজে, বিভিন্ন কাজে, তখন তাদের হাসর হবে, হাফেজ ইবনুল কাইয়ুম বলছে, আরবের ব্যবসায়ী উবাই ইবনুল খালফের সাথে। ভাইরা আমার, এই নামাজের আমল আমাদের ভিতরে আনতে হবে। তার কারণ হচ্ছে, আমি আপনি যখন দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, কোন কোন বর্ণনা মতে এসেছে মাথার সাইড থেকে যখন আযাব আসবে দাঁড়িয়ে যাবে নামাজ। আর এক বর্ণনায় এসেছে ডান সাইড থেকে আযাব আসলে দাঁড়িয়ে যাবে নামাজ, আর মাথার সাইড থেকে কোরআন। ভাইরা আমার, কবরের ভিতরে কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো প্রশাসন, কোনো দলের পাওয়ার খাটবে না। সেখানে আপনার সিকিউরিটি গার্ড আর প্রোটেকশন দেবে নামাজ। শুধু কি তাই, কিয়ামতের কঠিন ময়দানে নামাজি ব্যক্তির সমস্ত অঙ্গ পতঙ্গ দিয়ে, অজুর অঙ্গ পতঙ্গ দিয়ে নূর চমকাবে। সেই চমকানো নূর দেখে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত ধরে ধরে চিনে চিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের দেশে কত রিক্সা চালক, ভ্যান চালক আছে, আমি নিজের চোখে দেখেছি। রিক্সা চালাই, ভ্যান চালাই, নামাজের সময় যখন হয় নামাজে দাঁড়িয়ে যায়, আছে না নাই? মাঠে শ্রমিকের কাজ করে নামাজের সময় যখন হয় মাঠেই গামছা বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ক্লাসের সময় ক্লাস করে, নামাজের সময় যখন হয় নামাজে দাঁড়িয়ে যায়। ভাইরা আমার নিজের চোখে দেখা ভিক্ষুকেরা যখন ভিক্ষা করে, নামাজের সময় যখন হয় ভিক্ষার থলিটা ওযুখানায় রেখে ধুলামলিন শরীর নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলেন তো, আছে না নাই? মাজায় ব্যথা, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে নামাজ পড়ে। আমার পাশেই ঝিনেদা শহর একজন লোক নামাজ পড়লো, একটা হাত নেই, একটা পা নেই, তার দেখে খুবই কষ্ট লাগলো। এই অবস্থায় জামাতের সাথে নামাজ পড়লো। একজন রিক্সা চালক যদি পড়তে পারে, একজন ভ্যান চালক যদি পড়তে পারে, একজন বিকলাঙ্গ শরীরের মানুষ যদি নামাজ পড়তে পারে, আল্লাহ তোমার রিক্সা চালক বানাই নাই, আল্লাহ তোমারে ভ্যান চালক বানাই নাই, আল্লাহ তোমারে হত দরিদ্র করে নাই, আল্লাহ তোমারে সুস্থ শরীর দিয়েছে। কি জন্য নামাজ পড়ো না? নামাজ পড়ো না। নামাজ যদি না পড়ো, আদম শুমারি, ভোটার লিস্ট, পাসপোর্ট, আইডেন্টি কার্ডের মুসলমান, প্রকৃত অর্থে তুমি কিন্তু মুসলমান নাই। ভাইরা আমার, এই কারণে এই নামাজটা কায়েম করার দরকার আছে না নাই? তবে নামাজ কায়েমের ব্যাখ্যা আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আমুরু আহলাকা বিস-সালা ওয়াসতাবির আলাইহা। নিজে নামাজ পড়ো, তারপরে সর্বপ্রথম পরিবার পরিজনের সদস্যদেরকে নামাজের নির্দেশ দাও। সুবহানাল্লাহ। নামাজের নির্দেশ দাও। যারা গার্জিয়ান আছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। নবীজি বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হবে নামাজের নির্দেশ দাও। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে আদর্শ মা হওয়া যায় না। 2 বছর সন্তানের দুধ পান করালেই মা হওয়া যায় না।
একাধারে 20 বছর সন্তানের অর্থনৈতিক যোগান দিলেই পিতা হওয়া যায় না। আদর্শ পিতামাতার প্রথম বৈশিষ্ট্য, সে তার সন্তানদেরকে নামাজের নির্দেশ দিবে। যারা গার্জিয়ান আছেন, বিবেকের আইনায় প্রশ্ন করেন তো, আপনি নিজে নামাজ পড়েন কিনা? আপনার সন্তানদেরকে নামাজের নির্দেশ আপনি দেন কিনা? যদি আপনি আপনার সন্তানদেরকে নামাজের নির্দেশ না দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার বাপ নাই সে প্রকৃত অর্থে এতিম নয়। প্রকৃত এতিম তো সে যার পিতা থাকার পরেও তার সন্তানকে দ্বীন শিক্ষা দিল না, নামাজের শিক্ষা দিল না। তবে বাপ যদি নামাজি হয়, সন্তান নামাজ পড়বে, এটাই স্বাভাবিক। এই জন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, পুরুষ মানুষ যারা আছেন তারা ফরজ নামাজ মসজিদে পড়বে আর নফল নামাজ বাড়িতে পড়বে। এর পেছনে দুইটা কারণ লুকিয়ে আছে। এক নম্বরের কারণ, বিশ্বনবী আমার বলেন, তোমরা তোমাদের বাড়িগুলোকে, ঘরগুলোকে কবর স্থানে পরিণত করো না। তার মানে কবর স্থানে সেজদা দেয়া যেমন নিষেধ, বাড়িতে যদি নামাজ না পড়া হয় ওটা গরুস্থান আর বাড়ির ভিতরে কোনো পার্থক্য থাকে না। আর দুই নম্বর কারণ, তুমি যখন নফল নামাজগুলো বাড়িতে পড়বা, তোমার বাড়িতে যে ছোট্ট ছেলে আছে, ছোট্ট মেয়ে আছে, দেখে দেখে কিন্তু নামাজ পড়বে। আমার মেয়ের বয়স এখন 1 বছর 10 মাস। 1 বছর আগ থেকে আমি যখন নফল নামাজগুলো বাড়িতে পড়ি, আমি দেখেছি এখনো আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে। এইরকম আছে না নাই? ওই ছোট্ট ছেলে কিছু বোঝে না, ওর কোনো জ্ঞান নেই, বুদ্ধি নাই, শরীরে কোনো কাপড় নাই, ছোট্ট মানুষ, উলঙ্গ শরীর নিয়ে বাপের পাশে মায়ের পাশে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার বলে হাত বাঁধে। বাপ মা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে যখন অপ্রকাশ্য নামাজ হয়, জহরের নামাজ হয়, আসরের নামাজ হয়, সূরা পড়ে, ওই ছোট্ট বাচ্চা তো বোঝে না, বাপ মার সাথে ও বিড়ি 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 করে ঠোঁট নাড়ায়, আছে না নাই? মা যখন সেজদায় যায়, সন্তানও সেজদায় যায়, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে যায়। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখ, ওই ছোট্ট শিশুর এখনো আমল নামায় কোনো গুনাহ লেখা হয়নি, বাপ মার অনুসরণে নামাজ পড়তেছে। ওই ছোট্ট শিশু নামাজ পড়ে যেই সওয়াব পেল, ওই সওয়াবটা অটো তার আব্বা আম্মার আমল নামায় ট্রান্সফার করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু কি হয়ে গেল? বাপও ঘুমায় ফজর কাজা করে, সন্তানও ঘুমায় ফজর কাজা করে। ঠিক না বেঠি? আসর গেল কসরে, মাগরিব গেল বইয়া, এশা গেল খাইতে খাইতে, ফজর গেল শুইয়া। ঠিক কিনা? জহর কখন কাজ্জা হলো, জহর কখন কাজ্জা হলো, কেউ তো কইল না, হইল না হইল না আমার নামাজ হইল না, হাইরে হইল না হইল না আমার নামাজ হইল না। সাহরি খাইছি, রোজা রাখছি সারাদিন ধরে, ইফতারে বসিয়া আমি দেখি হিসাব করে, ধোকা দিছি, মিথ্যা কইছি, পরের ধন লুটা খাইছি, ইবলিশের সঙ্গী হইছি, ইবলিশের সঙ্গী হইছি, পাইয়া কুমন্ত্রণা, হইল না হইল না আমার রোজা হইল না। ঘুমাইয়া কাজা করছ ফজর, তখনই জাগনি যখনই জহর, হেলাই খেলাই কেটেছে আসর, মাগরিবের ওই শোনো আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে তোমার জন্য আছে স্থান। আওয়াজ দিয়ে বলেন তো ভাই, সাকার নামক জাহান্নামে যাওয়ার পেছনে কারণ কয়টি? জাহান্নামীরা বলবে আমরা এই জাহান্নামে এসেছি, তার পেছনে প্রথম কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার মাঝখানে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। 2 নম্বরের কারণ তারা বলবে ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, দুনিয়ার মাঝখানে আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই, দরিদ্র ব্যক্তির পাশে দাঁড়াই নাই, অভাব মুক্ত দারিদ্র মুক্ত সমাজ গঠনের জন্য আমরা কাজ করি নাই। ভাইরা আমার,
আমাদের দেশে এই রকমের অনেক সম্পদশালী লোক আছে, চোখের সামনে তার প্রতিবেশী ধুকে ধুকে মনে রোগে শোকে কাতরাই, অনাহারে কাটাই, তারপরেও খাবার দেয় না, আছে না নাই? যাকাত যে ফরজ হয়েছে, এই ফরজ যাকাতটাও সে দেয় না, আছে না নাই? বছরের পরে বছর পোস্ট অফিসে টাকা রেখে, সুদী ব্যাংকে টাকা রেখে সুদ খেয়েই যাই, আল্লাহর ফরজ বিধান যে যাকাত দেয় না। এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে না নাই? দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করতে হবে। আর এই দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য সবচাইতে বড় অবলম্বন, সবচাইতে বড় মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন যাকাত ব্যবস্থা। ওই যে বলেছিলাম, ইসলামী সরকার যদি ক্ষমতায় যায় তাদের মূল দফা হবে, জোরে বলেন তো কয়টা? রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করবে, 2 নম্বরে ওয়াতাউজ যাকাত, রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে আর বন্টন করবে। ভাইরা আমার, বাংলাদেশের ইসলাম নিয়ে যারা গবেষণা করেন, ইসলামী অর্থনীতিবিদরা একটা মাঠ পর্যায়ে জরিপ করে পরিসংখ্যান করে দেখেছে, বাংলাদেশে যত ধনী মানুষ আছে, যদি ইসলামিক নিয়ম অনুযায়ী শতকরা 2.5% হারে যাকাতের টাকা কেটে নেওয়া হয়, এভাবে করে যদি 10 বছর যাকাতের টাকা ধনীদের কাছ থেকে কেটে নিয়ে গরিবদের মাঝে বন্টন করা যায়, 10 বছর পরে বাটি সালাম দিয়ে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাহলে কত সুবিধা যদি 4 দফা মূলনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়। সুতরাং দারিদ্র্যমুক্ত সমাজ গঠনের জন্য আমাদের কাজ করার দরকার, জোরে বলেন আছে না নাই? জাহান্নামের এবার 3 নম্বরের কারণ বলবে, আমাদের জাহান্নামে আসার 3 নম্বরের কারণ, যেই কারণের সাথে আমরা 100 জনের ভিতরে 99 জন জড়িত। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার আমাদের 3য় কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। কি কারণ? আমরা বসে বসে সমালোচনা করতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম, তর্ক বিতর্ক করতাম, অসার কথাবার্তা বলতাম, সমালোচনা গীবত আছে না নাই? আছে। কত সমালোচনা, কত গীবত, ইমামকে নিয়ে সমালোচনা, বক্তাকে নিয়ে সমালোচনা, এমপিকে নিয়ে সমালোচনা, মন্ত্রীকে নিয়ে সমালোচনা, চেয়ারম্যানকে নিয়ে সমালোচনা, প্রতিবেশীকে নিয়ে সমালোচনা, প্রতিবেশীর মেয়ে কি করলো, ছেলে কি করলো, এইগুলো নিয়ে সমালোচনা আছে না নাই? আছে। আর হুজুরদের নিয়ে তো সমালোচনার অভাব নেই। আর চায়ের দোকানে দেখবেন যত বুদ্ধিজীবী আমাদের বাংলাদেশে আছে, সব বুদ্ধিজীবীদের 1 নম্বরের বসার জায়গা হচ্ছে চায়ের দোকান। ও যে কত বুদ্ধি আছে চায়ের দোকানে, মন্ত্রীর পরামর্শ দেয়, এমপির পরামর্শ দেয়, আমরা তো মাঝে মাঝে আল্লাহকে পর্যন্ত পরামর্শ দিই। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই সমালোচনা যারা করে, সমালোচনা করার কারণে কোথায় যাওয়া লাগবে? বিশেষ করে ইসলামী লোকদের সমালোচনা আমরা একটু বেশি করে থাকি। আমরা যারা হুজুর মানুষ আছে ভাইরা আমার, হুজুরের পাঞ্জাবি ঝুল যদি একটু লম্বা হয়, 1 শ্রেণীর মানুষ হুজুর দেখলেই চুলকানি বলে, দেখেছো হুজুরদের কারণে জামা কাপড়ের দাম এত বাড়ছে, কত ঝুলির পাঞ্জাবি পড়েছে। আবার যদি হুজুরের পাঞ্জাবির ঝুল ছোট হয়, বলবে দেখেছো টেডি হুজুর, 420 মার্কা হুজুর, হুজুরের পাঞ্জাবির ঝুল অত ছোট হবে কেন? হুজুর যদি কোথাও যাইতে যে একটু দ্রুত গতিতে যায়, বলবে দেখেছো হুজুর লোকের বাড়ি খাইয়ে খেয়ে শক্তি কেমন হয়েছে, কি জোরে যাচ্ছে হুজুর। এই এলাকায় এইসব হুজুর বিদ্বেষী লোকজন নেই, আছে নাকি? আবার যদি হুজুর আসতে যায়, বলবে দেখেছো লোকের বাড়ি খেয়ে খেয়ে হুজুর আর নড়তে পারছে না। হুজুর যদি একটু ইমামতি করার পাশাপাশি একটু ব্যবসা বাণিজ্য করে, বলবো দেখেছো দুনিয়াদারি পেট পূজারি হুজুর, নামাজ পড়ি হয় না, আবার ব্যবসাও করে। হুজুর যদি একটু মসজিদে মাঝে মাঝে একটু হক কথাগুলো বলে ফেলে, সরকার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, কায়েম ব্যবস্থা, এরপরে ইসলামী সমাজ বিনির্মাণের কথা বলে থাকে, বলবো দেখেছো হুজুর 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 আবার রাজনীতি ইউ 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 করে, আছে না?
আছে না? ওমিয়া হুজুরদের নিয়ে সমালোচনা করো, একথা মনে রেখো, এদেশে কুত্তা মরে, বিড়াল মরে, ছাগল মরে, জানাজা হয় না। বাংলাদেশের সমস্ত ইমাম যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত উপনীত হয়, ইসলাম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী কারো জানাজার নামাজ হবে না, হবে না, হবে না। কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাবা না। ভাইরা আমার, আমাদের দেশে এক শ্রেণীর মোস আলা টাকওয়ালা বুদ্ধিজীবী, মোস আলা টাকওয়ালা, এত ঘন মুখ ঢাকা মোস, মোসের ভিতরে উকুন হয় টের পাই না, আছে না? এরা টেলিভিশনের টক শোয় সমালোচনা করে, হুজুর নিয়ে সমালোচনা, হুজুর নিয়ে সমালোচনা, নানান বিষয়ে সমালোচনা। একথা মনে রাখতে হবে, এই বাংলাদেশে উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের মাধ্যমে। এমন দেশ থেকে শাহজালাল রহমতুল্লাহ এসে সিলেটের বুকে আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছে। শাহজালাল শাহপরানের দেশ, এদেশ খান জাহান আলীর দেশ, শাহ মাকদুমের দেশ। এদেশের ৩ লক্ষ মসজিদের উচ্চ মিনার থেকে প্রতিদিন আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়। এদেশে প্রতিটা মানুষ ফজরের আজানের ডাক শুনে ঘুম ভাঙে, সূর্য উদিত হয়। মাগরিবের আজান শুনে সূর্য অস্তমিত হয়। এশার নামাজ পড়ে মানুষ ঘুমাতে যায়। এদেশের রাস্তার মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে মসজিদের মিনার, মাদ্রাসার গম্বুজ মাথা তুলে দাঁড়িয়ে আছে। এদেশে কোনো নাস্তিক মুরতাদদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথাই বলবে। মোল্লা চিনে তোমার বাবা, তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। মোল্লা চেনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। যদি আলেম ওলামা না থাকে, মোল্লা না থাকে, তোমার আব্বা তোমার আম্মা যদি বলে আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করলাম, বিয়ে বৈধ না অবৈধ? অবৈধ বিয়েতে যদি বাচ্চা পয়দা হয়, সেটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? এখনো আমরা মাথা তুলে বুক ফুলিয়ে বলতে পারছি আমরা বৈধ মায়ের বৈধ সন্তান, কারণ দেশে আলেম ওলামার ইসলাম আছে বলে। মোল্লা চেনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চেনে তোমার বাবা, তাহার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে। তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে। মোল্লা চিনো না তুমি, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না তুমি, মসজিদ চিনো না। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে ইসলাম তন্ত্র। ঠিক কিনা ভাই? এই কারণে সমালোচনা করা যাবে না। বিশেষ করে একথা মাথায় রাখতে হবে ভাই, একথা মাথায় রাখতে হবে, আপনি যার নামে গীবত করছেন, সমালোচনা করছেন, মুসলিম হিসাবে আমার আপনার আচরণটা কেমন হওয়ার দরকার ছিল। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, আল মুকমিনু মিরআতুল লিল মুকমিন, এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। এই হাদিসটা আপনারা সকলেই জানেন না? এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। তার মানে কি? আয়নার খসিয়ত কি? খারাপ লাগছে আপনাদের? এদিকে একটু খেয়াল করেন। আয়নার খসিয়ত কি? আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আয়না তখন শুধুমাত্র আপনার চেহারাই দেখায়, অন্য কারো চেহারা দেখায়?
তার মানে যদি আপনার কোনো মুমিন ভাইয়ের ভিতরে কোনো দোষ ত্রুটি ধরা পড়ে, আপনি শুধুমাত্র তাকেই গিয়ে বলবেন, কোনো জায়গায় সমালোচনা করবেন না। আয়নার সামনে আপনি যখন দাঁড়ান, তখন আয়না বলবে যে এখানে তোমার একটি মাটি লেগেছে, এখানে কলমের দাগ পড়েছে, এখানে ময়লা আবর্জনা পড়েছে, যা আছে আয়না কিন্তু ততটুকুই দেখায়, অতিরঞ্জিত করে না। করে কি? এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। তার মানে কি, আপনার মুসলিম ভাইয়ের ভিতরে আপনি যতটুকু খারাপ কাজ দেখবেন, আপনি ততটুকুই বলবেন, অতিরঞ্জিত করবেন না। এক মুমিন আর এক মুমিনের জন্য আয়না স্বরূপ। এই হাদিসটি অনুসরণ করেই আমাদেরকে চলতে হবে। জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে এসেছি কারণ আমরা বেশি বেশি সমালোচনা করেছি। ভাইরা আমার, এরপরে জাহান্নামীরা তখন বলবে যে আমাদের জাহান্নামে আসার চতুর্থ কারণ, জাহান্নামে আসার আমাদের চতুর্থ কারণ, তখন তারা বলবে সর্বশেষ কারণ। জাহান্নামীরা বলবে আমাদের কপাল খারাপ, দুনিয়ার মাঝখান থেকে তো নামাজ পড়তাম না, আবার মিসকিনদেরকে খাবারও আমরা দিই নাই, পাশাপাশি আমরা সমালোচনায় লিপ্ত ছিলাম। আর জাহান্নামে যাওয়ার সর্বশেষ কারণ, যেটা চূড়ান্ত কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়ার মাঝখানে আমরা মালিক ইয়াউমিদ্দিন, হাসরের মাঠ বিচার দিবসকে আমরা মিথ্যা মনে করেছিলাম। ভাইরা আমার, এবার একটু ইমান বৃদ্ধি আলোচনা শোনেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো ভাই। এই পৃথিবীতে মানুষ কেবলমাত্র ভালো হতে পারে একটা ভয়ে, সেই ভয়টা হচ্ছে আখিরাতের ভয়। কিসের ভয় বলেন তো? আখিরাতের ভয়ে একমাত্র মানুষ ভালো হতে পারে। জাহান্নামীরা বলবে দুনিয়ার মাঝখানে আমাদের পরকালীন কোনো ভয় ছিল না। আমাদের ভিতরেও এই রকমের অনেক চরিত্রের মানুষ আছে, আসলে বাস্তবিক অর্থে তারা মৃত্যুকে স্বীকার করে, কিন্তু মৃত্যুর পরের জীবনের জন্য তারা কাজ করে না। করে, ওরা বলে ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। তারা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজাই ভাগ। ওই যে মসজিদের ইমাম সাহেব ওয়াজ মাহফিলের বক্তাগুলো শুধু আমাদের পরকালীন ভয় দেখায়, আসলে পরকাল তো ওটা দূরের কথা, ওটা তো বাকি। টাটকা টাটকা সুখ পাচ্ছ, এগুলো তোমরা এখন গ্রহণ করো, নগদ এগুলো গ্রহণ করো, বাকির খাতাটা শূন্য থাক। পৃথিবীতে মানুষ একমাত্র ভালো হতে পারে কেবলমাত্র পরকালীন ভয়ের কারণে। এই পরকালীন ভয় আমাদের ভিতরে তৈরি করতে হবে রে ভাই। পরকালীন ভয় যদি না থাকে, আমাদের ঈমান কিন্তু বৃদ্ধি কোনো অবস্থাতেই হবে না। পরকালীন ভয় তৈরি করতে হবে। এই দুনিয়া কিন্তু দুনিয়া চিরদিন থাকবে না, একদিন এই দুনিয়া শেষ হবে। আমার আপনার জীবনের শেষ হবে কি হবে না? দুনিয়া 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 করে আপনি ব্যস্ত রে ভাই, পরকালীন বিষয় নিয়ে কোনো চিন্তা আপনার নাই। আপনার দৃষ্টিতে বুদ্ধিমান তো সে যার অনেক টাকা পয়সা আছে, কৌশলে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারে, ব্যাংক ব্যালেন্স করতে পেরেছে, এত বুদ্ধি, এত লেখাপড়া করেছে, এত টাকা পয়সার মালিক, এত সুন্দর করে ঘর করেছে, এত সুন্দর করে নিজের জীবনের ক্যারিয়ার সাজিয়েছে, এত বুদ্ধি, এত কিছু করেছে, কিন্তু নামাজটাই পড়েনি। আছে? আল্লাহর হাবিব বলেছেন ওরা তো বুদ্ধিমান নাই। প্রকৃত বুদ্ধিমান ব্যক্তিকে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর হাবিব বলেন বুদ্ধিমান তো সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আর মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। কিন্তু আমাদের জীবনটা কেমন? দুনিয়া 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 করে আমরা আমাদের জীবনটা পার করে দিলাম। দুনিয়া দুনিয়া করে জীবনটা আমরা পার করে দিলাম। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিস আমার পেশাগত কাজে ব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটি আমার
চায়ের দোকান আর টেলিভিশনের চ্যানেলে এভাবে করে প্রতিনিয়ত আমি নাম লিখাচ্ছি জাহান্নামীদের প্যালেলে। জোরে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, পরকালীন জীবনের প্রস্তুতি নিতে হবে। এই পৃথিবী একদিন লয় হবে, ক্ষয় হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভবিষ্যতে এমন একটা জামানা আসবে, হাতের তালুর উপরে আগুনের কুণ্ডলি রাখা যেমন কষ্ট, শেষ জামানায় ঈমান নিয়ে বেঁচে থাকা তার চাইতে বেশি কষ্ট হবে। শেষ জামানায় মানুষগুলো হালাল হারামের বাজ বিচার করবে না, নামে মাত্র কোরআনের অক্ষর থাকবে, বাস্তবে আমল করা হবে না। মানুষ মসজিদ তৈরি করা নিয়ে প্রতিযোগিতা করবে, মসজিদের ভিতরে গন্ডগোল বাঁধিয়ে দেবে, বেদিন শিক্ষা গ্রহণ করাকে তারা বড় মনে করবে। এভাবে করে যখন পৃথিবী চলতে থাকবে, সমাজ ব্যবস্থা চলতে থাকবে, আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে বিজাতীয় শাসক চাপাইয়ে দিবেন। ইহুদি খ্রিস্টানদের রাজত্ব তখন কায়েম হয়ে যাবে। চতুর্দিকে ইহুদি খ্রিস্টানরা চতুর্মুখে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে ঘায়েল করার চেষ্টা করবে, মুসলমানরা দিকভ্রান্ত ছোটাছুটি করবে, নেতৃত্ব শূন্য তারা হয়ে যাবে। অবশেষে তারা খ্রিস্টান রাষ্ট্রের সাথে জোট করে কোনো এক কাফেরদের সাথে যুদ্ধে জয়লাভ করে আবারও খ্রিস্টানদের সাথে তাদের চুক্তি বাতিল হয়ে যে তারা আবার খ্রিস্টানদের বিরুদ্ধে চলে যাবে। এমন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যখন চতুর্দিকে ইহুদি খ্রিস্টান মুশরিকদের রাজত্ব কায়েম হয়ে যাবে, মুসলমানরা ত্রাহি ত্রাহি করে কানবে, মানবতার জীবন যাপন করবে, তারা একজন নেতা একজন শাসকের তালাশ করবে। ঠিক এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটাবে। কিভাবে পরকালীন জীবনে আমরা প্রবেশ করব, একটু ঠান্ডা মাথায় একটু আনকমন কথাগুলো শুনে যান ভাইরা আমার। ইমাম মাহদী আলাইহিস সালামের যখন আগমন ঘটবে, মুসলমানরা পুনরায় যারা জীবন ফিরে পাবে, মুসলমানরা তখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সেই সময় মুসলমানদের মূল ধ্বনি হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবারের স্লোগান নিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। ইমাম মেহেদীর নেতৃত্বে মুসলমানেরা সর্বপ্রথম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদটা তাদের দখলে নিয়ে আসবে। সেই সময়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ গোটা বিশ্বের ইসলামী রাষ্ট্রের রাজধানী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম মেহেদীর শাসন আমলে, ইমাম মেহেদী থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভিতরে আরেক রকমের ফিতনা দিয়ে দেবে, সেটি হচ্ছে দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে। দাজ্জাল একজন অত্যাচারী ব্যক্তি। দাজ্জালের কপালে আরবি হরফে কাফের শব্দটা লেখা থাকবে। আরবি হরফ দিয়ে কাফ আলিফ ফা রা, কাফের শব্দটা লেখা থাকবে। আরবি যারা পড়তে পারে না, আরবি যারা বুঝতে পারে না, তারাও এই শব্দ লেখাটা বুঝতে পারবে। দাজ্জালের ডান চোখ কানা থাকবে, বাম চোখ ভালো থাকবে। তার মানে মানুষ যেমন ডান চোখ দিয়ে ভালো কিছু দেখে বলে তুই ডান চোখে না বাম চোখে, তার মানে দাজ্জাল শুধুমাত্র ভালো জিনিসগুলো পরিহার করে চলবে, খারাপ জিনিস নিয়ে সে ব্যস্ত হয়ে পড়বে। দাজ্জাল পৃথিবীর মাঝখানে হাদিস শরীফের ভিতরে এসেছে সর্বমোট দাজ্জাল পৃথিবীর মাঝখানে 40 দিন অবস্থান করবে। এই 40 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো লম্বা, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো লম্বা, আর বাকি 37টি দিন স্বাভাবিক গতিতে থাকবে। দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করবে। আল্লাহ তাআলা তার অলৌকিক ক্ষমতা দিয়ে দেবেন। দাজ্জালের কথা মতো আকাশ থেকে বৃষ্টি নামবে, মৃত ব্যক্তিদেরকে জীবন দেবে। মহিলারা তার কাছে যে দোয়া নেবে, দাজ্জালের দোয়ার বরকতে মহিলাদের পেটে বাচ্চা চলে আসবে, নিঃসন্তানেরা সন্তান পাবে। ভাইরা আমার, এই কারণে আল্লাহর হাবিব বলেছেন দাজ্জালের অনুসারী বেশি হবে, মহিলারা আর মুনাফিকগুলো দাজ্জালের অনুসারী হবে। দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করবে,
কেবলমাত্র মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত বরকত যত কল্যাণ মক্কা আর মদিনায় রেখেছেন, রাসূল যখন মদিনায় হিজরত করেছেন ইয়াসরিবের নাম হয়ে গেছে মদিনাতুন নবী, নবীর শহর। মদিনায় সেই সময় প্রধান প্রবেশের দরজা থাকবে 7টি। দাজ্জাল মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, সেই 7টি দরজায় প্রতিটি দরজায় 2 জন করে ফেরেশতা পাহারায় থাকবে, যাতে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে না পারে। মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, কিন্তু দাজ্জালের শক্তির সাথে তো পেরে দিবে না। মুসলমানরা এক গ্রুপ প্রস্তুতি নেবে, সকলেই তারা শহীদ হয়ে যাবে। আর এক গ্রুপ প্রস্তুতি নেবে, তারাও শহীদ হয়ে যাবে। আর এক গ্রুপ প্রস্তুতি নেবে, তারাও শহীদ হয়ে যাবে। এমন একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে একদল বীর মুজাহিদ মুসলিম সৈনিকেরা তারা তরবারিগুলো গুছাইয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেবে। দামেস্কের মসজিদে ফজরের আজানের ধ্বনি ভেসে উঠবে, একামত হয়ে যাবে, মানুষ ফজরের নামাজ পড়ার জন্য দাঁড়াবে। ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে যখন ফজরের নামাজ চালু হবে, ঠিক এই মুহূর্তে ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর দিয়ে হলুদ বর্ণের কাপড় পরিহিত অবস্থায় দামেস্কের মসজিদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটাবেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের আবির্ভাব যখন ঘটবে, মুসলমানদের আবার শক্তি বেড়ে যাবে। আল্লাহু আকবার বলে মুসলমানরা আবার ময়দানে ঝাঁপিয়ে পড়বে। একথা মনে রাখেন ভাই, ইমাম মাহদী যখন আসবে সমস্ত মানুষ পরাজিত হবে। শুধু তাই নাই, সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের গতি থাকবে 1 মাইল পর্যন্ত। 1 মাইল পর্যন্ত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের গতি থাকবে। এই 1 মাইল পর্যন্ত যখন ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের গতি থাকবে, 1 মাইলের ভিতরে যতগুলো কাফের আছে সমস্ত কাফের নিঃশ্বাসের গতিতে মৃত্যুবরণ করবে। এমনকি সেই সময় ইহুদি খ্রিস্টানরা এমন অসহায় নিরুপায় হয়ে যাবে মুসলমানদের ভয়ে। ইহুদিরা গাছের আবডালে লুকাবে, পাথরের আবডালে লুকাবে। গাছ আর পাথর মানুষের মতো কথা বলবে, ওরে মুসলমান, আমার পেছনে একটা ইহুদি লুকিয়ে আছে, তাকে ধর আর তাকে মার। ভাইরা আমার, এই জন্য সামনে আগামী দিনগুলো আছে ইমাম মাহদীর নেতৃত্ব দেওয়ার পৃথিবী, আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মুসলমানদের নেতৃত্ব দেওয়ার পৃথিবী। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, পবিত্র কোরআন দিয়ে গোটা বিশ্বটাকে শাসন করবেন। ঈসা আলাইহিস সালামের শাসন ব্যবস্থা চলাকালীন সময় হঠাৎ করে তাদের মাঝে আর এক রকমের ফিতনার আবির্ভাব ঘটবে। সেটা হচ্ছে ইয়াজুজ আর মাজুজের আগমন ঘটে যাবে। ইয়াজুজ মাজুম আদম সন্তানেরই বংশধর। এটা কিন্তু মানুষ কোনো ব্যক্তির নাম নয়, একটা সম্প্রদায়ের নাম। ইয়াজুজ আর মাজুজ অত্যাচারী সম্প্রদায়, গোটা বিশ্বের ভিতরে তারা ছড়িয়ে পড়বে, বিচরণ করবে, মানুষের উপরে অত্যাচার করবে। যেই পাশ দিয়ে যাবে সমুদ্রের পানি পান করে শেষ করে সেখান থেকে ধুলো উড়িয়ে দেবে। হযরত ঈসা আলাইহিস সালাম স্বয়ং তার দলবল নিয়ে তুর পর্বতে আশ্রয় গ্রহণ করবে। ইয়াজুজ মাজুজ তখন দেখবে পৃথিবীর মাঝখানে মনে হচ্ছে আর কেউ নাই, দুনিয়াবাসীকে তো হত্যা করেছি, এবার আমাদের প্রধান টার্গেট হচ্ছে আল্লাহকে হত্যা করা। ইয়াজুজ মাজুজ আল্লাহকে হত্যা করার জন্য আকাশে তীর নিক্ষেপ করবে। ঈসা আলাইহিস সালাম তুর পর্বতে আছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আমাদেরকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের বিশেষ রোগ দেবেন ইয়াজুজ মাজুজের কাঁধে। এই রোগে ইয়াজুজ মাজুজ সকলেই মৃত্যুবরণ করবে। আসমান থেকে এক ধরনের পাখি আল্লাহ পাঠিয়ে ইয়াজুজ মাজুজের লাশটা আল্লাহর ইচ্ছায় পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা ফেলে দিবে। আর একটা রহমতের বৃষ্টি দিয়ে সারা পৃথিবীটাকে সুন্দর পরিষ্কার স্বচ্ছ নির্মল করে দেবে। সেই সময় আল্লাহ রব্বুল আলামিন সবকিছুতে বরকত দিবেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মাঝখান থেকে বিদায় নিবেন। দাব্বাতুল আদ
মাটি থেকে এক রকমের প্রাণীর আবির্ভাব ঘটে যাবে, তারা মানুষ আর ইমানদার কাফেরদেরকে পার্থক্য করে দেবে। শেষ জামানা যখন একেবারে ঈসা আলাইহিস সালাম শেষ, মালিক ইয়াউমিদ্দিন পরকালীন জীবনকে যে আমরা অস্বীকার করেছি, একেবারে যখন শেষ মুহূর্তে চলে আসবে, মানুষ আর পশুর চরিত্রের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। পশু পাখি যেমন প্রকাশ্যে জনসম্মুখে যৌন ক্রিয়া সম্পাদন করে, মানুষগুলো পশু পাখির মতো রাস্তাঘাটে যৌন ক্রিয়া সম্পাদন করবে। কাবা ঘরে হজ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যতদিন না পর্যন্ত একজন মানুষও আল্লাহ আল্লাহ বলে ডাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন না। এই কারণে একেবারে শেষ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন একটা পবিত্র বাতাস প্রবাহিত করে, পবিত্র বাতাসের মাধ্যমে এক রাতে সমস্ত ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উঠাইয়ে নেবেন। কে কঠিন অবস্থায় তৈরি হয়ে যাবে। কাবা ঘরের ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফজরের নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজে হাত বাঁধার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা পড়ার পরে তিনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে যাবে, কিন্তু ইমাম সাহেবের সূরা ফাতিহা আর মনে থাকবে না। বারবার তিনি মনে করার চেষ্টা করবে, মনে করতে পারবে না। অবশেষে ইমাম সাহেব হাত বেঁধে নামাজ ছেড়ে দিয়ে বলবে, নাসিতু সূরাতুল ফাতিহা, আমি তো সূরাতুল ফাতিহা ভুলে গেছি, কোরআন নিয়ে আসো, ফাতিহাটা দেখিনি। কোরআন যখন আনা হবে, ইমাম সাহেব দেখবেন কোরআনের পাতাগুলো শুধু আছে, কিন্তু কোরআনের পাতায় কোনো অক্ষর নাই। কঠিন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হঠাৎ করে এমন অবস্থায় মানুষ যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। বিশ্বনবী আমার বলেন, কেবলমাত্র কাফের মুশরিকদের উপরে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন, ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দাও। সর্বমোট 3টি ফুৎকার দেওয়া হবে। কয়টা? প্রথম ফুৎকার যখন দেবে, বিকট আওয়াজে সমস্ত মানুষ বেহুশ হয়ে জায়গায় মৃত্যুবরণ করবেন। এভাবে হাদিস শরীফের ভিতরে এসেছে 40 বছর মতান্তরে 40 মাস মতান্তরে 40 দিন থাকবে। এরপর আল্লাহ তাআলা আবার হুকুম দেবেন, দ্বিতীয় আর একটা ফুৎকার দাও। যখন দ্বিতীয় ফুৎকার দেবেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, আকাশগুলো ভেঙে ভেঙে পড়বে, চন্দ্র সূর্যগুলো আলো হারিয়ে ফেলবে, গ্রহ নক্ষত্রগুলো একে অপরের সাথে ধাক্কা লাগিয়ে দেওয়া হবে, পাহাড়গুলো তুলার মতো করে উড়ে উড়ে যাবে। তুলা যেমন ছেড়ে দিলে আকাশে যেভাবে ওড়ে, পাহাড়গুলো উড়ে উড়ে যাবে। পৃথিবী একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করবে। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে কিভাবে সমুদ্রের পানিতে আগুন ধরবে। মানুষ তো আগুন নিভানোর জন্য পানি ব্যবহার করে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, আগুনের চাইতে পানি শক্তিশালী, পানির চাইতে বাতাস শক্তিশালী, আর বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে আদম সন্তানের দান। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাস আসছে, বেশি বেশি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 2টি আমল বেশি করতেন। প্রথম আমল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, কারণ রমজান মাসেই তো নাজিল হয়েছে কোরআন। আর দ্বিতীয় আমল, আল্লাহর হাবিব এমনি দানশীল ছিলেন, আর রমজান মাস যখন আসতো বাতাসের গতির চাইতে বেশি ক্ষিপ্র গতিতে আল্লাহর হাবিব রমজান মাসে দান করতেন। সমুদ্রের পানিতে কিভাবে আগুন ধরবে? পানির উপাদান হাইড্রোজেন আর অক্সিজেন, একটা জলে আর একটা জ্বালাতে সাহায্য করে। কিয়ামত যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকারের মাধ্যমে সমুদ্রের তলদেশ ফেটে চৌচির হয়ে যাবে, দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। পানির যে মৌলিক উপাদান হাইড্রোজেন অক্সিজেন আলাদা হয়ে যাবে। হাইড্রোজেন একদিকে চলে যাবে, অক্সিজেন একদিকে চলে যাবে। একটা জ্বলবে আর একটা জ্বালাতে সাহায্য করবে। অটোমেটিক্যালি সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব শেষ, পাহাড় নেই, নদী নেই, খাল বিল নেই, গাছগাছালি নেই। 3 পতন নীরবতা বিরাজ করবে।
40 বছর মতান্তরে 40 মাস মতান্তরে 40 দিন। আল্লাহ এই নিস্তব্ধ পৃথিবীর দিকে তাকিয়ে আল্লাহ ডাক দেবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোর জমিনে কত পাহাড় ছিল রে, আজকে সেই পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুক, হে দুনিয়া, তোর জমিনে কত সবুজ গাছ ছিল, বৃক্ষরাজি ছিল, সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুক, হে দুনিয়া, তোর জমিনে কত নদ নদী ছিল, সেগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জাব্বারুক, কোথায় দুনিয়ার জীবনে সেই স্বৈরাচারী অত্যাচারী শাসকগুলো কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, বাদশাহী, কর্তৃত্ব কার? উত্তর দেওয়ার মতো তো কেউ নাই। নিস্তব্ধ, পিনপতন, নীরবতা। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কহার, আজকে রাজত্ব, বাদশাহী, ক্ষমতা, কর্তৃত্ব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যার, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, চূড়ান্তভাবে সর্বশেষ ফুৎকার দাও। তৃতীয় ফুৎকার যখন দেয়া হবে, কবর থেকে সমস্ত মানুষ হাসরের মাঠে উঠে যাবে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করেছে, মানুষকে যখন কবরে দাফন করা হয়, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো মাটির সাথে মিশে যায়, পোকামাকড়ে খায়, কিন্তু মেরুদণ্ডের একটি হাড় কখনো মাটির সাথে মিশে না, পোকামাকড়েও খায় না। ইসরাফিল আলাইহিস সালাম যখন চূড়ান্ত পর্যায়ে তৃতীয় ফুৎকার মারবেন, একটা বৃষ্টি বর্ষিত হবে, সেই বৃষ্টির পানি সমস্ত জমিনে পড়বে। যত মানুষ মৃত্যুবরণ করেছে, ওই মেরুদণ্ডের হাড়ে পানি পড়ার কারণে সবাই আবার জীবন পেয়ে হাসরের মাঠে আল্লাহর আদালতে হাজিরা দিবে। এবার আল্লাহর বিচার, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এবার আল্লাহ বিচার শুরু করবেন। আমলনামা পেশ হবে, তার বিচার, আল্লাহ আমলনামা প্রদান করবেন। আমলনামা আল্লাহ তাআলা যখন প্রতিটি বান্দার আমলনামা প্রদান করবে, ইমানদারদের আমলনামা চলে যাবে ডান হাতে, বদকারদের আমলনামা চলে যাবে বাম হাতে। তাও এই পেটটা ছিঁড়ে, ভালো করে খেয়াল করুন, এই পেট ছিঁড়ে বাম হাত এখান থেকে ঢুকানো হবে, ঢুকে হাত এভাবে বের করা হবে, দিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে। ঘাটটা বাম দিকে, পেছন দিকে ঘুরিয়ে বলা হবে, ইকরা কিতাবাক, আমলনামা পড়ো। বদকার ব্যক্তি যখন আমলনামা পড়বে, তখন বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি আমল? ছোট বড় কোনো গুনাহই তো বাদ পড়িনি। কার গাছের ডাব চুরি করে খেলাম, কার গাছের একটা পেয়ারা চুরি করে খেলাম, ছোটখাটো কোনো গুনাহই তো বাদ পড়িনি। তখন মানুষ যখন বিপদে পড়ে, ধরা খেয়ে যায়, তখন নানান টাল বাহনা, মিথ্যার আশ্রয় নেয়। ঠিক না বেঠিক? আর এ কথাও সত্য, একটা মিথ্যা ঢাকতে যেয়ে 1000টা মিথ্যা কথা বলা লাগে। ঠিক কিনা ভাইরা আমার? তখন বান্দা অস্বীকার করবে, কই আল্লাহ, আমি তো এগুলো করিনি। আল্লাহ রাব্বুল আলামিন কাফের বদমাইশগুলো যখন অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন 4 রকমের সাক্ষী হাসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহ পেশ করবেন। 4 রকমের সাক্ষী, কোরআন থেকে কথাগুলো শুনে যান। 4 রকমের সাক্ষী। দুনিয়ার জমিনে আদালতে বিচারের জন্য সাক্ষী দরকার আছে না নাই? সাক্ষীরা সাক্ষ্য দেয়। হাসরের মাঠেও 4 রকমের সাক্ষী পর্যায়ক্রমে ধাপে ধাপে সাক্ষ্য দেবে। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তো সব কাজ দেখেন, দেখেন না? আল্লাহ সব কাজ দেখেন। রাতের আধারে কি করো, কোথায় কি করো, আল্লাহ সব কাজ দেখেন। বান্দা তারপর অস্বীকার করবে। 2 নম্বরে আল্লাহ এবার সাক্ষ্য হিসাবে দাঁড় করাবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ও বান্দা, তোমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। ডান কাঁধের ফেরেশতার নাম কিরামান, বাম কাঁধের ফেরেশতার নাম কাতিবিন। এই তো আপনারা জানেন নাকি? ভুল। কিরামান কাতিবিন এটা উপাধি, আমাদের মাননীয়
ওসি মহোদয় এসেছেন, তিনি পুলিশদের পরিচালনা করেন। পুলিশ কি কোনো একক ব্যক্তির নাম না একটি টিমের নাম? টিমের নাম না? ঠিক তেমনি ভাবে মানুষের আমলনামা লেখার কাজে যেই সমস্ত ফেরেশতারা নিয়োজিত, তাদের সকল একটি টিমের নামই হচ্ছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয়। কাতিবিন এটা জমাত সিগা, দিবসন নয়। আল্লাহ এবার দ্বিতীয় সাক্ষী হিসাবে কিরামান কাতিবিনকে, এই পৃথিবীতে মানুষ কুরআনুল কারীমের সব আয়াত যদি অস্বীকারও করে, যদি একটি মাত্র আয়াত বিশ্বাস করে দুনিয়ার জীবন পরিচালনা করে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা যা করে সব কিছু আমার ফেরেশতারা অডিও করছে, ভিডিও করছে। যদি এই এলাকা সিসি ক্যামেরা ভুক্ত হয়, তাহলে আপনারা এখানে সাবধানে চলাফেরা করবেন না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে আপনার টোটাল দিনে রাতের কর্মকাণ্ড, যতদিন পৃথিবীর মাঝখানে বেঁচে থাকবেন, আপনার একটি সিসি ক্যামেরা আপনার সাথে সেট করে দিয়েছেন। এই ভয় কি আমাদের আছে? আছে? বান্দা তারপরও অস্বীকার করবে না, আল্লাহ এগুলো তো আমি করিনি। আল্লাহ এবার 3 নম্বরের সাক্ষী পেশ করবেন। সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। কি কথা? বান্দা কোন জমিনে কোন পাপ সংগঠিত করেছে সেই জমিন সাক্ষ্য দেবে। সুবহানাল্লাহ। ইন্দুরকানী বাজারের অমুক জায়গায় একজনকে মারিছি, অমুক রুমের ভিতরে এই করেছি, অমুক রুমে এই ঘুষ খেয়েছি, সেই জায়গা, সেই টেবিল, সেই চেয়ার আপনার সাক্ষ্য দেবে অমুক দিন অমুক তারিখে এই পাপ কাজ করেছে। পালাবেন কোথায়? তারপরেও বান্দা মুখ জোর করেই যাবে, মুখ জোর করে যাবে না, আল্লাহ করেনি। আল্লাহর এবার ডাইরেক্ট অ্যাকশন, চূড়ান্ত অ্যাকশন। অত গলাবাজি করো না, কণ্ঠ থাকলে সবসময় সব কথা বলা যায় না। গলাবাজির জবাব আল্লাহ এবার দেবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ইয়াউমা নাখতিম, বন্ধ করে দেওয়া হবে আফওয়াহিম, মুখ বতলে করলেন এতখানি। আমি আল্লাহ বলছি পাপ কাজ করেছি, তাও বলছিস না করিনি। কিরামান কাতিবিন আমলনামা দেখিয়ে দিয়েছি, কিতাবা পড় তোর আমল, তাও বলছি ভুল লিখেছে ফেরেশতারা। জমিন সাক্ষ্য দিচ্ছে, তাও বলছিস ভুল। তোর মুখ বন্ধ। এবার তুই যে আসলে পাপ কাজ করেছি, এবার হাত সাক্ষী দেবে, এই হাত দিয়ে এই কাজ করেছিস। পা সাক্ষী দেবে, এই পা দিয়ে যেই তো তুই এই অন্যায় কাজ করেছি। কিয়ামতের কঠিন ময়দানে এবার সর্বশেষ কথা, সব চাইতে বেশি আফসোস করবে কিয়ামতের কঠিন ময়দানে 2 শ্রেণীর মানুষ। জোরে বলেন তো কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে ক্ষমতাশালী, আর 2 নম্বরে সম্পদশালী। পৃথিবীতে মানুষ এই 2 কারণে যত রকমের অহংকার আছে করে থাকে। ক্ষমতা থাকলে অহংকারে বাঁচে না, সম্পদ থাকলে অহংকারে ভেটে পড়ে। কিন্তু হাসরের মাঠে এই রকমের ক্ষমতা, সম্পদ কিন্তু কাজে লাগবে না। আজরাইলে খাই না ঘুষ, ওরে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, আইসো খালি যাইবা খালি 3 টুকরো কাফন লইয়া। তারা আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আফসোস আফসোস, দুনিয়ার মাঝখানে এত সম্পত্তির মালিক ছিলাম,
কোনো সম্পত্তি আমার কাজে লাগলো না। আর আমি তো সুলতান ছিলাম, সুলতান মানে বাদশাহী, ক্ষমতাশালী লোক ছিলাম, কোনো ক্ষমতাই আমার কাজে লাগলো না। ভাই আমার এই চারটি কারণ তারা জাহান্নামীর আফসোস করবে আর বলবে দুনিয়ার মাঝখানে আমরা নামাজ পড়তাম না, মিসকিনদেরকে তো খাবারও দিতাম না, বসে বসে গীবত সমালোচনা করতাম। আর পরকালীন জীবন যে আছে, হাসরের মাঠে আমাদের বিচার হবে, এই বিচারগুলোকে আমরা অস্বীকার করেছিলাম। দুনিয়াতে খেয়াল খুশি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছিলাম। এভাবে চলতে 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 পরকালীন চিন্তা আমাদের মাথায় ছিল না, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এভাবে করে চলতে 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 হঠাৎ করে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু চলে এসেছে। হঠাৎ করে মৃত্যু চলে আসবে। আজরাইল আপনার এই অ্যালার্ম দিয়ে দিনক্ষণ ঠিক করে আসবে না, আসবে কি? হঠাৎ করে চলে আসবে। হঠাৎ করে আমাদের মৃত্যু চলে এসেছে, যার কারণে নামাজ না পড়ার কারণে, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে, দরিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য কাজ না করার কারণে, গীবত পরনিন্দা করার কারণে, পরকালীন জীবন অস্বীকার করার কারণে আমরা তো জাহান্নামে এসেছি। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজকে এই নামাজ না থাকার কারণে কোন পীর সাহেব, কোন নবীরাও আমাদের সুপারিশ করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে যে আমরা আলোচনা করলাম, দেখি আপনাদের মুখস্থ হয়েছে কিনা। জাহান্নামে যাওয়ার পেছনে কারণ কয়টা? 1 নাম্বার কারণ, সকলে বলেন তো 1 নাম্বার। 2 নাম্বার, মিসকিনদেরকে খাবার দিতে হবে, অসহায় লোকের পাশে দাঁড়াতে হবে। 3 নাম্বার, সমালোচনা, গীবত, পরনিন্দা। 4 নাম্বার, হাসরের মাঠকে অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন মনে করা। সকলে মুখস্থ করেন। আবার একটু রিভিশন দেন তো ভাই। আমি শিক্ষক মানুষ, শিক্ষকতা করি, ছাত্রদের যেমন পড়াই আপনাদেরকে একটু পড়াইয়ে যাই। 1 নাম্বার কারণ, সকলেই উচ্চ আওয়াজে বলেন তো, জাহান্নামে যাওয়ার 1 নম্বরের কারণ কি? 2 নম্বরের কারণ কি? 3 নম্বরের কারণ, 4 নম্বরের কারণ, এই আমলগুলো থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দিক। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। حيث أكون فحياتي حب